আজকে হচ্ছে পৌষ মাসের ২৬ তারিখ। মানে শীতের প্রকোপ কিছুটা কমেছে, যা একটা শীতের দপটানো গিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আর এই শীতের মধ্যে আমাদের কি হয়েছে আমি পুরো ঘটনা আপনাদেরকে বলছি। এটা হচ্ছে যে দেখছেন না, বাসা এলোমেলো, মানে আমরা নিচতলা থেকে দোতলায় শিফট হচ্ছি। নিচতলা আমাদের ভাড়া হয়ে গিয়েছে, আর সেই জন্যই আমাদের ভাড়া হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। এই ভিডিওগুলো কিন্তু অনেক কয়েকদিনের মিলিয়ে আমি ভিডিওগুলো করে রেখেছি, কিন্তু এতটাই কাজের চাপ, গোছানোর চাপ সব কিছু গিয়েছে, আসলে আমি কিভাবে ভিডিও ছাড়বো কোনো কিছুতেই কোনো কাজ করা হয়নি আমার। এমনিতে তো অনেক বেশি শীত পড়ছে, তার উপর আবার বাসা পাল্টানো, শিফট হওয়া, চারদিকে সব কিছু এতটাই এলোমেলো ছিল, এতটাই অগোছালো, মাথায় কাজ করছিল না কিভাবে কি করব, কিভাবে ভিডিও বানাবো, কিভাবে ভিডিও ছাড়বো। সব কিছু নিয়ে আমার খুব ব্যস্ত একটা সময় গিয়েছে। এখন সামান্য একটু গুছিয়ে উঠতে পেরেছি, তো সেই জন্য ভাবলাম। আর আমার চ্যানেলটা নতুন হিসেবে ভালোই ভিউ হচ্ছে, প্লাস সাবস্ক্রাইবার পাচ্ছি প্রতিদিন। তো সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তাই কাজ করার জন্য একটু আগ্রহ জাগলো, ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখছেন আমার বাবা, আল্লাহর রহমতে আমার বাবা অনেক বেশি কাজ করেছে, আর ওনারই সব কিছু প্ল্যান, ওনার জন্যই আসলে আমাদের এই তাড়াহুড়া করে নিচতলা থেকে দোতলায় ওঠা। নিচতলাতে আমরা সবাই একসাথে থাকতাম, আর দোতলাতে 2টা ফ্ল্যাট। আপনারা তো দেখেছেন আগে, আমি অনেক ভিডিওতে আমি বলেছি, দেখিয়েছি। পাশাপাশি 2টা ফ্ল্যাট হয়েছে, পাশাপাশি 2টা ফ্ল্যাট, একটার ভিতরে আমার আব্বু আম্মু থাকে, আরেকটার ভিতরে আমি থাকবো। আমার হাজব্যান্ড বাইরে থাকার সুবাদে আমি দোতলাতে একটা ফ্ল্যাট নিয়ে থাকবো। তো সেই জন্য আসলে এই সব কিছু করা। আবার এই ভিডিওটা করার মতো বাবার কিছু কাজের স্মৃতি রেখে দিতে চেয়েছিলাম। হ্যাঁ, যেহেতু আমার বাবা আমার আসলে এত পরিশ্রমী, এত কাজ করেছে এই কয়টা দিন। এই সকাল থেকে একদম ফজর নামাজ পড়ে আব্বু শুরু করতো কাজ, আর সেই রাতে 9টা 10টা পর্যন্ত টানা কাজ করতো। দোতলাতে কাজ করানো, এগুলো তো কতটা ঝামেলা আপনারা সবাই জানেন। আমার বাবা কিন্তু সব কিছু এগুলো করেছে। দেখা গেছে টাইলস মিস্ত্রি টাইলস এনে দেয়া, স্যানিটারি মিস্ত্রি স্যানিটারি মাল এনে দেয়া, তারপর কাঠ মিস্ত্রি দরজা টরজা এগুলো মাল এনে দেয়া, আর রাজমিস্ত্রি অন্যান্য মিস্ত্রি তো আছে। একটা ঘর করতে যে কত মিস্ত্রি কত কিছু প্রয়োজন হয়, সব কিছু মিলিয়ে সব এগুলো করেছে একমাত্র আমার আব্বা করেছে। তাই আমার আব্বার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে, যেহেতু আমার বড় ভাইয়া বাইরে থাকে, আর ছোট জন এত রেসপন্সিবল না, তো সেই জন্য সব কিছু বাবাকেই করতে হয়েছে। আবার বাবা মাশাআল্লাহ করতে পারে। এই যে দেখুন, আমি আমার রুমটা নাড়া দিয়েছি, আর এই রুমের ভিতর আজকে মনে হয় কত বছর আমি এই রুমে ছিলাম, আর এই রুমের ভিতর অতটাই মালপত্র ছিল, অতটাই টুকিটাকি খেলনাপাতি। বাচ্চা ছেলে মেয়েদের কিন্তু খেলনাপাতিগুলোই বেশি, আর এগুলোই বেশি ঘরটাকে অগোছালো করে। আর এগুলো আমি ফেলতে ফেলতে 3-4 বস্তা মনে হয় খেলনাই ফেলছি। আপনারা একটু দেখেন, আপনাদের একটু আইডিয়া হবে যে বাসা লাড়া দিলে বা শিফট হলে যে কী পরিমাণ কষ্ট হয়, আর কীভাবে মালপত্র গুছিয়ে নিতে হয়, সেগুলি সম্পর্কে একটু আইডিয়া দিতে পারবো আশা করি। তো সেই জন্য ব্লগ ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা। এই যে দেখেছেন আমি বিদেশ চলে যাচ্ছি, 2টা ব্যাগ 2ভাবে নিয়ে, এই মালপত্র সব কিছু নিয়ে আমি চলে যাচ্ছি। আমার বোনজি ভিডিওটা করেছে, বোনের মেয়ে, তো ও অনেক দুষ্টামি করেছে। ওর খালামণি তুমি কোথায় যাচ্ছ, তোমার ভিডিও করে রাখি। আমি বলতেছি আমি চলে যাচ্ছি, আমি বিদেশ চলে যাই। দেখো 2 বড় বড় লাকিস নিয়ে, এগুলো নিয়ে আমি এখন দোতলায় যাব। দোতলায় গিয়ে আবার দোতলা সব কিছু গোছাবো। তো ওইগুলো আমি আপনাদের সাথে দেখাবো, আমি করে রেখেছি। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন আর আপনাদের ভালো লাগবে। এই আমি অলরেডি রেখে এসেছি 2টা ব্যাগ, আরও আছে। তো এগুলো একে 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 করে নিয়ে যাচ্ছি। আমাদের টাইম দিয়েছিল 28 তারিখ, আর ভাড়াটে যারা নিচতলা ভাড়া নিয়েছে তারা আসবে 29 তারিখ। তো সেই হিসেবে আমাদের 28 তারিখ সকাল থেকে আমাদের এই কাজ শুরু। একদিনে পুরো সব কিছু, পুরো 4টা রুমে এত বেশি মালপত্র সবার ছিল, আমার ছিল, আমার ভাইয়ের বউর ছিল, আমার আম্মু আব্বুর ছিল, আর আরও তো আছেই, সেগুলোর কথা তো আর কী বলবো। তো সব কিছু নিয়ে দেখেন বড় বড় বস্তা, এই বস্তার ভিতরে বস্তা করে করে যত ধরনের কাপড় চোপড় আছে, খেলনা আছে, সবাই বস্তায় ভরে ভরে যার রুমে যেটা ছিল সেইগুলো নিয়ে নিয়ে রেখেছি আমরা। একটা বুড়ির গল্প ছিল না, বুড়ি এমন ঝোলা নিয়ে হাঁটতো, রান করতো, এরকম আমার অবস্থা হয়েছে। আমি ঝোলা নিয়ে, এই যে দেখুন, এই যে হচ্ছে দোতলা, মনে হয় যেন শরণার্থী ক্যাম্পের মতো, মানে যে যেভাবে পেরেছে নিচতলা থেকে দোতলা নিয়ে। মানে সাদা ফ্ল্যাটটাতে যদি ওরা থাকবে, তখনও সাদা ফ্ল্যাটটা পুরোপুরি রেডি হয় নাই, অনেক কাজ বাকি ছিল, টুকটাক কাজগুলো বাকি ছিল, যেমন দরজা লাগানো, বার্নিশ করা, তারপরে থাই গ্লাস লাগানো, এই কাজগুলো বাকি থাকতে আমরা উপরে একটা ফ্ল্যাট, আমার ফ্ল্যাটটা হয়েছে পুরোপুরি রেডি হয়েছে। আমি
আমার ফ্ল্যাটে আমার কিছু ফার্নিচার সব কিছু ফার্নিশড করেছিলাম, তো সেই সাথে এগুলো সব কিছু নিয়ে এই যে দোতলায় যেখানে যেটা পেরেছে সেইভাবে রেখে দিয়েছি। আর এখন দেখলে মনে হচ্ছে, এখন তো একটু গুছিয়ে নিয়েছি, এখন মনে হচ্ছে যে উফ কী যে একটা হিবিজিবি অবস্থা, এলোমেলো অবস্থা ছিল, মাথা কাজ করছিল না। আসলে এত এলোমেলো থাকলে ভালো লাগে না, মাথা খারাপ হয়ে যায়, কোনটা কই কবে এগুলো গোছাবো, কবে কী করব সব কিছু নিয়ে সেই জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারি নাই, আমার এই কাজের ঝামেলার জন্য এগুলোর জন্য আমি ভিডিও করতে পারি নাই। একদিকে অগোছালো, আরেকদিকে খাওয়া দাওয়ার আয়োজন করতে হয়। আমরা মানুষও ছিলাম, আমার বোনও বেড়াতে আসছিল, তো ও সব কাজ করেছে, ওর ছেলে মেয়ে ওর হাজব্যান্ড ছিল, সবাই মিলে কাজ করেছে। আর সবার তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছেই। তো একদিক দিয়ে এগুলো মালপত্র এনে দেয়া, আরেক দিক দিয়ে রান্না করে কাজ করা, রান্নাবান্না সামলানো। তো রান্নাবান্না সামলানো আমার বোনেই রান্না করেছে। আমার আম্মু তো একটু বয়স হয়েছে, উনি এতটা পারে না। আর আমি, আমার ভাইয়ের বউ, আমরা সব গোছানোর মালপত্র নাড়ানো উপরে নেওয়ার এগুলোর কাজেই ছিলাম। তো এই যে দেখেন আমার রুমটার কী অবস্থা, এদিকে এটা ওইদিকে এটা। আমি আগে উপরে গিয়ে যে কাজটা প্রথমে করলাম সেটা হচ্ছে আমি একটা বিছানা করে নিয়েছিলাম, মানে আমাদের শোয়ার ব্যবস্থাটা বা বাচ্চা টাচ্চা ছিল আর চারদিকে প্রচণ্ড শীত ছিল। তো সেই জন্য আমি আগে বেডের ব্যবস্থা করেছিলাম, শোয়ার ব্যবস্থা করে ফেলেছিলাম। আর কিচেনে রান্না করতে হবে, তো সেটাও মাথায় ছিল, যেহেতু লাইনের গ্যাস কিন্তু আমাদের নিচে আর উপরে, আমাদের কিন্তু লাইনের গ্যাস নেওয়া হয় নাই। তো আমারও সিলিন্ডার হয় নাই তখনও। তো আমি কী করলাম, সাথে সাথে গিয়ে ওই দিন সন্ধ্যার দিকে গিয়ে আমি চুলা নিয়ে আসলাম, সিলিন্ডার নিয়ে আসলাম। এসে তারপরের দিন, ওই দিন আমাদের লাইনের গ্যাসে কিছু কিছু রান্না করে উপরে উঠে চলে এসেছিলাম, উপরে খেয়েছিলাম। আর নিচের লাইনের গ্যাস থেকে আর উপরে আর সিলিন্ডার গ্যাসের ব্যবস্থা করে তারপর দিন সকালবেলা সিলিন্ডারের লাইন দিয়ে তারপরে রান্না করে আমরা খেয়েছি। এই যে এই ফ্ল্যাটটা দেখুন, এখনও রেডি হয় না, আমি সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। এই ফ্ল্যাটটাতে অনেক কাজ চলছে, দেখেছেন কি অবস্থা ফ্ল্যাটটাতে, এটাতে অনেক কাজ বাকি আছে। তো ওই মুহূর্তে আমাদের এই ফ্ল্যাটটাতে ওঠা সম্ভব হচ্ছিল না, তাই আমরা সাথের ফ্ল্যাটে সব কিছু এমন মালপত্র অগোছালোভাবে রেখেছি। এটা হচ্ছে আমাদের কিচেন, হ্যাঁ কিচেন, তারপরে হচ্ছে ডাইনিং, তারপরে এখানে হচ্ছে ড্রয়িং রুম সাথে, তারপর ওই দিকে একটা বেডরুম, দুইটা বেডরুম আছে, এদিকে একটা বেডরুম আছে। তো আমি পুরো দুই ফ্ল্যাটের বাসার রিভিউটা আমি পরে সব কিছু গুছিয়ে আমি একটা হোম ট্যুর দিব আশা আছে। তো এখন আপনাদেরকে এই কাজরত অবস্থায় কী অবস্থা সব রুমে সেগুলো দেখাচ্ছি। আর যখন একদম কমপ্লিটভাবে গুছিয়ে উঠতে পারবো তখন আমি পাশাপাশি দুই ফ্ল্যাটটা একটা হোম ট্যুর দিব। আর আলহামদুলিল্লাহ আমার ভাগ্যটা এতই ভালো, আল্লাহর জানি না আল্লাহর কোন রহমত, যে আমি পাশাপাশি মা বাবাকে পাচ্ছি, আমার সাথে ফ্ল্যাটে আমার আম্মু আব্বু, আর পাশের ফ্ল্যাটে আমি আছি। তো এটা আমি মনে করি আমার জন্য এটা অনেক বড় একটা সুযোগ, যেটা আমি আমার হাজব্যান্ডের কারণে একমাত্র পেয়েছি। আমার হাজব্যান্ডের জন্য আসলে কি বলবো, যদিও আমার হাজব্যান্ড বা কেউ ভিডিওটা দেখে না, তাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার হাজব্যান্ডের কথা। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো হাজব্যান্ড পেয়েছি। আমার হাজব্যান্ডটা আসলে আমাকে বুঝে অনেক ভালো, আমার মন মতো আমি যেভাবে বলি সেভাবে আমার জন্য করে। তো সেই জন্য আসলে আমি থাকতে পারছি আমি আব্বা আমার জন্য। এটা আমি আসলে বেশি বলছি না বা কোনো অহংকার করেও বলছি না, আমি একদম মন থেকে আমার যে সত্যিটা আমি যেটা পাই সেটাই আমি বলছি, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আসলে বানানো বা বেশি করে বলার কিছু নেই। তো ফ্রেন্ডস, কেমন লেগেছে ভিডিওটা? এই যে আমি আবার এই গোছালো ফ্ল্যাটটাকে আবার দেখাচ্ছি কীভাবে মালপত্র পরে আছে। তো আজকে এতটুকুই, আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমরা এই অবস্থায় ছিলাম অনেক দিনেই, তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা গুছিয়ে নিচ্ছি, সব কিছু গোছানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সব কিছু গোছানোর পর আমি বলেছি আমি একটা হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো সেই জন্য আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। এই যে এটা হচ্ছে রাতের অবস্থা, রাতে সবাই শোয়ার জন্য কে কোথায় শুয়েছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটু সবগুলো ক্লিপ নিয়ে রেখেছি, ভবিষ্যতেও দেখতে পারবো। আর আপনাদেরকেও দেখানোর সুযোগ করলাম, আপনারা একটু দেখবেন, ভালোই লাগবে আশা করি। তো আজকে এইটুকুই, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। শীতে সবাই নিজেদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন, কেয়ার করবেন। দেখছেন না, এখানে নিচে আমি আমার বোন শুয়েছি, আর উপরে খাটে আমার আম্মু, আমার বোনের মেয়ে, আমার ছেলে শুয়েছে। তার ওইদিকে ডাইনিং রুম যেটা ছিল, ড্রয়িং রুম যেটা ছিল, ওইটাতে আমার বাবাকে শুইতে দিয়েছে। আবার সাথে ওইদিকে রুমটাতে আমার ভাইয়ের বউরা শুয়েছে। তো এইভাবে আসলে কয়টা দিন শুধু কাটিয়েছি, কোনো রকম শুয়েছি আর কোনো রকম মাঝখান দিয়ে একটু রান্না করে খেয়েছি। এভাবে কিন্তু আমাদের প্রায় সপ্তাহখানেক আমাদের কেটেছে এভাবেই। তো আমার মনে ফ্রিজে দেখাচ্ছে যে ফ্রিজ খালি, কিছু নেই, যেহেতু এটা আমার নতুন ফ্রিজ, নতুন উঠেছি, এই ফ্রিজে এখনও কিছু রাখা হয় নাই, তবে এই পর্যন্ত রাখা হয়ে গিয়েছে। তো সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।